থেকে দেখলেন তৃণমূল নেতা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেনি, তাই এক মৃত্যুর ঘটনা। এবার দেখুন তৃণমূল নেতার বিয়ের প্রস্তাব অস্বীকার, আর যায় কোথায়? তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চড়াও তৃণমূল নেতা। অভিযোগ এমনটাই, রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা দাদা। অভিযুক্ত তৃণমূল নেতা প্রতীকদের বিরুদ্ধে সোনারপুর থানায় নালিশ তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের। শাসক দলের কাজিয়ায় শোরগোল গোটা এলাকায়। দেখুন, বেআইনিভাবে টাকা তোলা বা খাস জমি দখল করে সেটাকে পরবর্তীকালে বিক্রি করে। যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে 4 চাকা গাড়ি ছাড়া বেরোন না, তাদের হাতে আইফোন। রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। অভিযোগ, তাকে বিয়ের প্রস্তাব দেন স্থানীয় তৃণমূল নেতা প্রতীক দে, কিন্তু তৃণমূল নেতার বিয়ের প্রস্তাবে রাজি হননি পাপিয়া। অভিযোগ, এতে রেগে আগুন তৃণমূল নেতা রাতের অন্ধকারে দলবল নিয়ে চড়াও হন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে। এদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ, বিয়ে করা বউ, রেজিস্ট্রি করা বউ, সেটা বলে বেরিয়েছিল, মিথ্যে বলে বেরিয়েছিল। সেটা নিয়ে আমি প্রতিবাদ জানাই। যার বিরুদ্ধে অভিযোগ তার নাম হচ্ছে প্রতীক কুমার দে এবং তিনি হচ্ছেন আমার এই রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কোঅর্ডিনেটর। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমি থানায় অভিযোগ জানিয়েছি। লোকাল যারা অথরিটি রয়েছে, আমাদের পৌর প্রধান থেকে শুরু করে আমাদের বিধায়িকা থেকে শুরু করে সবাইকেই আমি ফোন মারফত সবটা যতটা জানানোর আমি জানিয়েছি। তৃণমূল নেতা প্রতীক দের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি বা খাস জমি দখলের অভিযোগও করেছেন তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। রাজপুর সোনারপুর পুরসভায় প্রকাশ্যে রাজ্যের শাসক দলের কোন্দল। বেআইনিভাবে টাকা তোলা বা খাস জমি দখল করে সেটাকে পরবর্তীকালে বিক্রি করা, এই সমস্ত জিনিসগুলো আমি ধরে ফেলি এবং সেই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে প্রতিবাদ জানাই। কার্যালয় যেখান থেকে আমি নাগরিক পরিষেবা দিয়ে থাকি, সেই দরজায় আমার সামনে তালাচাবি মেরে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে তোমাকে বসতে হবে না। প্রস্তাবে রাজি না হওয়াতেই এরকম বিষয়টা ঘটানো হচ্ছে, আমি অন্তত মনে করব তাই। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা প্রতীক দে। ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। দল তদন্ত করুক, আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি। যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে 4 চাকা গাড়ি ছাড়া বেরোন না, তাদের হাতে আইফোন। 3 মাস ধরে কলকাতা পুলিশের একজন এসআই, সম্ভবত মেটিয়াবুরুজ থানায় ছিলেন, পোকরাজ দে, তিনি তার বাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত। তিনি এই ওয়ার্ডের অ্যাডমিনিস্ট্রেটরটাকে পুরোটা তার হাতে তুলে দিতে চান। এই জায়গা থেকেই তো দ্বন্দ্বের সূত্রপাত। ঘটনায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা প্রতীক দের অনুগামীরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।